ভালোবাসা, স্বপ্ন আর নতুন জীবনের অঙ্গীকারে কোম্পানিগঞ্জে সম্পন্ন হলো এক অনন্য আয়োজন। যৌতুকবিহীন 7টি দম্পতির গণবিবাহ। সামাজিক সচেতনতা তৈরির মহৎ উদ্দেশ্যে শুক্রবার 11 এপ্রিল কোম্পানিগঞ্জ অ্যাসোসিয়েশন ইউকে এর উদ্যোগে সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার নয়নাভিরাম সাদা পাথর রিসর্টে এই গণবিবাহ অনুষ্ঠিত হয়। দাওয়াত পেয়ে এখানে অংশগ্রহণ করতে পেরেছি, এটা আমি নিজেকে ধন্য মনে করতেছি। আমি সবাইকে একটাই নিউজ দিতে চাই যে এই যে প্রবাসী ভাইরা তারা বহু দূর থেকে, অনেক দূর থেকে যে কিছু করা যায় সমাজের জন্য, দেশের জন্য যে কিছু করা যায় তারা এটা প্রমাণ করে দিয়েছেন। এই যে আমাদের কোম্পানিগঞ্জ অ্যাসোসিয়েশন, ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে, এটা আমাদের কোম্পানিগঞ্জের প্রথম একটা উদাহরণ স্থাপন হলো যে যৌতুকবিহীন বিবাহ। অনুষ্ঠানটি যেন ছিল ভালোবাসা আর মানবিকতার মিলন মেলা। বরকনেরা ছিলেন অভাবী, কিন্তু আয়োজনে কোনো ঘাটতি ছিল না। গায়ে ছিল ঐতিহ্যবাহী পাঞ্জাবি পাগড়ি ও লাল বেনারসি শাড়ি। একে একে 7 জোড়া নবদম্পতি পবিত্র বন্ধনে আবদ্ধ হন পরিপূর্ণ ধর্মীয় ও সামাজিক রীতিনীতি অনুসরণ করে। আয়োজকেরা শুধু বিয়ের আয়োজন নয়, নবদম্পতিদের জন্য একটি করে সেলাই মেশিন, রান্নার সামগ্রী এবং লেপ তোশক প্রদান করে তাদের নতুন জীবনের পথ চলাকে সহজ করে দেন। প্রবাসীদের অর্থায়নে এমন উদ্যোগ যেন মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে। অনুষ্ঠানটা এটা চমৎকার একটা অনুষ্ঠান, কারণ আমরা দেখতে পাচ্ছি যে এই সামাজিক অনুষ্ঠানটা মানে কোম্পানিগঞ্জের প্রথম একটা এইভাবে গণবিবাহ হয়েছে, এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এইভাবে যারা সামাজিক কাজ করে যাচ্ছেন তাদের উত্তরোত্তর সমৃদ্ধি এবং সাফল্য কামনা করছি, এবং যারা নবদম্পতি তারাও যাতে তাদের দাম্পত্য জীবন সুখের হয়, সুন্দর হয়, আমরা কাই মনোভাবকে প্রার্থনা করছি। এবং যারা এই কমিটি ইউকে অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাথে সংশ্লিষ্ট তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ধন্যবাদ। কোম্পানিগঞ্জ অ্যাসোসিয়েশন ইউকে আমরা দেখে আসছি যে অনেক আগে থেকেই, প্রতিষ্ঠাকালীন সময় থেকে বিভিন্ন সামাজিক অনুষ্ঠান, যেমন শিক্ষার্থীদের কল্যাণে, সমাজের কল্যাণে, শিক্ষার্থীদের কল্যাণে তারা বৃত্তি প্রদান, ঝরে পড়া শিক্ষার্থীদের যে স্কুলমুখী বা বিদ্যালয়মুখী করার জন্য তাদের যে প্রচার প্রচারণা বা উদ্যোগ, এবং সামাজিক যে কাজকর্ম আছে, যেমন হচ্ছে তারা বন্যার সময় বন্যা দুর্গত এলাকায় তাদের ত্রাণ কার্যক্রম সহ, এই যে আজকের যে অনুষ্ঠানটা ছিল যৌতুকবিহীন, যৌতুক একটা সামাজিক ব্যাধি, এই যে একটা প্রথা চলে আসছে, এই প্রথার বিরুদ্ধে গিয়ে তারা একটা সামাজিক কাজ করার যে উদ্যোগটা নিয়েছে, আমরা তাদেরকে সাধুবাদ জানাই। যৌতুকবিহীন বিয়ে দেওয়া হয়েছে, এজন্য কোম্পানিগঞ্জবাসীর পক্ষ থেকে আমরা প্রবাসীদের প্রতি কৃতজ্ঞ। আমরা মনে করি যে আমাদের যারা প্রবাসী আছেন, কোম্পানিগঞ্জে যে প্রায় 1.5 লাখ মানুষ থাকেন, এই 1.5 লাখ মানুষের প্রতিনিধিত্ব করেন তারা। এবং আমরা এই যে কোম্পানিগঞ্জ অ্যাসোসিয়েশন যুক্তরাজ্যের কিন্তু একটি চ্যারিটি সংস্থা হিসাবে তাদের চ্যারিটি রেজিস্ট্রেশন রয়েছে, এবং সেই চ্যারিটি রেজিস্ট্রেশনের আওতায় তারা 2010 সাল থেকে আমাদের কোম্পানির মানুষের জন্য কাজ করে চলছেন। বিশেষ আমরা অনেকবারই বৃত্তি দিয়েছি, বন্যা, দুর্যোগ বা অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের সময় তারা সহযোগিতার হাত প্রসারিত করেন। আমার বিশ্বাস কোম্পানিগঞ্জের ইতিহাসে এটা একটা মাইল ফলক, এবং এটা হচ্ছে হিস্টোরিক্যাল ডে ফর কোম্পানিগঞ্জবাসী। আসলে আমরা কোম্পানিগঞ্জে বহু অনুষ্ঠান করেছি বহু কারণে, এবং আজকের অনুষ্ঠানটা হচ্ছে ব্যতিক্রম। আর বিশেষ করে প্রবাসী যারা আছেন তারা যে 7 সাগর 13 নদীর ওই পারে থেকেও তাদের ভিতরে যে মনুষ্যবৃত্তি, মানুষ হিসাবে যে মনুষ্যবৃত্তি, অন্যের কষ্টে তাদের ভিতরে যে কান্না আসে, আঁচড় কাটে, তার প্রতিফলন হওয়া আজকের এই অনুষ্ঠান। মানে যৌতুক বিহীন একটা বিয়ে, এটা আসলে ওই যে দুঃখী মানুষের দুঃখে দুঃখিত না হলে এইরকম অনুভূতি জাগ্রত হয় না। এটা হচ্ছে মহামানবদের বৈশিষ্ট্য, বড় মানুষদের বৈশিষ্ট্য, বড় মনের মানুষদের বৈশিষ্ট্য। আমি এই জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি কোম্পানিগঞ্জ উপজেলার সর্বস্তরের মানুষের পক্ষ থেকে, এবং তাদের এই ধরনের ইতিবাচক কর্মকাণ্ড যেন অনাগত দিনগুলোতে অব্যাহত থাকে সেই ব্যাপারে আমি আশাবাদী, এবং দোয়া এবং প্রার্থনা করছি তাদের জন্য। বিয়েতে অংশ নেওয়া এক নববধূ বলেন, আমরা কখনো ভাবিনি এভাবে আমাদের বিয়ে হবে। আলাদা করে আয়োজন করার সামর্থ্য আমাদের ছিল না, কিন্তু আজকে যেভাবে বিয়ের ব্যবস্থা হয়েছে তা আমাদের জীবনের সবচেয়ে আনন্দের দিন হয়ে থাকবে। পাশ থেকে এক স্বজন আবেগে গলা বুঝে বললেন, এই আয়োজন আমাদের কল্পনারও বাইরে ছিল।
যে ভালোবাসা আর সম্মানের সাথে আমাদের মেয়েকে বিদায় দেওয়া হলো তা কোনোদিনও ভুলব না। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এমসি কলেজের অর্থনীতি বিভাগের অবসরপ্রাপ্ত বিভাগীয় প্রধান অধ্যাপক ততিউর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোম্পানিগঞ্জ অ্যাসোসিয়েশন ইউকের বাংলাদেশ চ্যাপ্টার ও সিলেট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম। সার্বিক পরিচালনায় ছিলেন কোম্পানিগঞ্জ প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি আবিদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মুজিবুর রহমান মিন্টু, কোম্পানিগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি রফিকুল ইসলাম ঠান্ডা স্যার, উপজেলা বিএনপির সভাপতি শাহাবুদ্দিন, কোম্পানিগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আব্দুল আলিম, এম সাইফুর রহমান, ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুর্শেদ আলম, উপজেলা জামায়াতের আমির মাওলানা ফয়জুর রহমান, কেন্দ্রীয় শিক্ষক নেতা আবুল খায়ের, অ্যাডভোকেট কামাল হোসেন, সাবেক ভাইস চেয়ারম্যান লাল মিয়া, ইউপি চেয়ারম্যান আলমগীর আলম, অ্যাসোসিয়েশন ইউকের সহ-সভাপতি জহুরুল হক আহাদ, সাদাপাথর রিসর্টের চেয়ারম্যান আলকাস আলী, উপজেলা ইমাম সমিতির সভাপতি হাফিজ মাসুম আহমদ, বিএনপি নেতা জুয়েল আহমদ প্রমুখ। এই আয়োজনে শুধু কয়েকটি বিয়ের অনুষ্ঠান নয়, এটি একটি বার্তা। ভালোবাসা, সম্মান আর মানবিকতা থাকলে যৌতুক ছাড়া বিয়েও হতে পারে রাজকীয়। এই মহতী উদ্যোগ সমাজের আরো অনেককে অনুপ্রাণিত করবে বলেই বিশ্বাস আয়োজকদের।